প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেয়। প্রতি মাসের শেষ রবিবার মোদীজি দেশ বিদেশের জনগণের উদ্দেশ্যে সম্বোধন করেন। আজ তার 122তম পর্ব। পৌর নিগমের 15 নম্বর ওয়ার্ডের উদ্যোগে ওয়ার্ড এলাকায় রবিবার মোদীজির মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করার ব্যবস্থা করা হয়। 122তম মোদীজির মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করেন মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর নিবাস দাস, রামনগর বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যরা। মোদীজি আজকের এই মন কি বাত অনুষ্ঠানে অপারেশন সিন্দুরের সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, আমাদের সেনাদের প্রতি আমার গর্ব হয়। পাশাপাশি মাওবাদীদের বিরুদ্ধে অভিযানের পর ঝাড়খণ্ড সহ মাওবাদী অধ্যুষিত এলাকায় জনজীবন সাধারণ হয়েছে বলে তিনি উল্লেখ করেন। কিছুদিন পর প্রধানমন্ত্রী নর্থ ইস্ট সামিটে অংশগ্রহণ করেছিলেন। আজ এই মন কি বাত অনুষ্ঠানে উত্তর পূর্বাঞ্চলের ভূয়সী প্রশংসা করেন তিনি। 1 মাসের মতো বাকি আছে আন্তর্জাতিক যোগা দিবসের। সুস্থ থাকার লক্ষ্যে সকলকে যোগার সঙ্গে যুক্ত হতে আহ্বান রাখেন তিনি। পাশাপাশি দেশবাসীর প্রতি ব্যবহৃত কাগজের রিসাইক্লিং করার আহ্বান রাখেন তিনি। আজকের এই মন কি বাত শ্রবণ শেষে মেয়র তথা রামনগর কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার বলেন, ভারতের উন্নয়নের সবসময় বিরোধিতা করে চলেছে বামপন্থীরা। মাওবাদী দমনে সরকার যখন সাফল্য পাচ্ছে, যখন মাওবাদী অধ্যুষিত এলাকায় জনজীবন সাধারণ হচ্ছে, তখন তারা মাওবাদীদের পক্ষ নিয়ে রাজনীতির ময়দানে উত্তীর্ণ হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর মন কি বাতে উঠানো বিভিন্ন বিষয় নিয়েও বলেন তিনি। বিশেষ করে অপারেশন সিন্দুরের সাফল্য নিয়ে কথা বলেন তিনি। মন কি বাত অনুষ্ঠান যশস্বী প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান শোনার জন্য দেশের প্রত্যেকটি মানুষ আগ্রহ থাকেন যে মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নতুন কী দিশা দেবেন, ওনার বিচার বা চিন্তা তা তুলে ধরেন। আজকে প্রথমে উনি অপারেশন সিন্দুরের সফলতার জন্য আমার পরাক্রমী সেনাদের অভিনন্দন জানিয়েছেন এবং উনি বলেছেন সগর্বে যে এখন যারাই ভারতীয় জন্মগ্রহণ করছে বিভিন্ন ক্ষেত্রে তাদের বাচ্চাদের নাম দেওয়া হচ্ছে সিঁদুর। মানে সিঁদুর অপারেশন এত সাকসেস হয়েছে, এত মানুষ খুশি হয়েছেন এবং এত পরাক্রমী সেনারা এতটা তাদের বীরত্ব প্রকাশ করেছে, সারা বিশ্বের কাছে ভারতের মান এখন অতি জানা গেছে। উনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। বিশেষ করে আমরা পরিলক্ষিত করেছি আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজি বলেছিলেন যে আগামী 2026-এর মধ্যে নকশালবাদ এই ভারতবর্ষ থেকে একদম চিরতরে বিনাশ করে দেবেন। সেই অনুযায়ী অ্যাকশন শুরু হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় মহারাষ্ট্র, আমরা ছত্তিশগড়ে, যেখানে আগে মানুষ চলাচল করতে পারতো না ভয়ে, আতঙ্কবাদীদের ভয়ে, নকশালবাদীদের ভয়ে, এখন বাস গাড়ি চলছে। খুব খুশি, মানে একটা আনন্দের আবহাওয়া তৈরি হয়েছে। সুস্থ সুন্দর মতো গণতান্ত্রিক ব্যবস্থা মানুষ তার জীবনযাত্রা চালু রেখেছে। কিন্তু আমরা দেখেছি যে আমাদের এই দেশের কমিউনিস্ট পার্টিরা মাওবাদীদের হত্যা বা তাদের যে আতঙ্কবাদীদের যে নির্মূল করার যে প্রচেষ্টা সরকার নিয়েছে তার বিরোধিতা তারা করছেন। তারা বরাবরই ভারতবর্ষের উন্নয়নের বিরোধিতার সঙ্গে তারা যুক্ত। তাদের সঙ্গে আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে মাওবাদীদের বিভিন্ন পশ্চিমবঙ্গে নকশালবাদী আন্দোলন ছিল, সেখানে দেখেছি কমিউনিস্ট পার্টিদের প্রচ্ছন্ন মদত ছিল। তারা রাজনীতি করে, তাদেরকে ব্যবহার করে তারা রাজনীতিতে আসতে চায়। এটা ভারত সরকার এবার বুঝিয়ে দিয়েছেন যে এই ধরনের রাজনীতি করে এখানে লাভ হবে না। আতঙ্কবাদ, সন্ত্রাসবাদ বা নকশালবাদ সবটাই ধ্বংস করা হবে। আর দ্বিতীয়ত উনি একটা বিষয় উল্লেখ করেছেন যে ভোকাল ফর লোকাল উপর জোর দিয়ে, যেমন খরগোশের পশম কিংবা ভেড়ার লোম দিয়ে নিজস্বভাবে তৈরি করে তাদের জীবন ধারণ করা যায় এবং আমাদের এই বিশেষ করে ভারতবর্ষের বন্যপ্রাণীর মধ্যে সিংহ এবং বাঘের যে বৃদ্ধি পাচ্ছে বা দিন দিন, এটা কিন্তু একটা ভালো লক্ষণ। এটাকে বাঁচিয়ে রাখার জন্য উনি আবেদন রেখেছে এবং বিভিন্নভাবে বিশেষ করে স্বচ্ছতার উপর উনি বরাবরই বলেন। স্বচ্ছ ভারত মিশন উনি তৈরি করেছেন 2015 থেকে, যেটা শুরু হয়েছে। যোগার বিষয়ে উনি বলেছেন সারা ভারতবর্ষ না সারা পৃথিবী এখন যোগাকে গ্রহণ করেছে। যোগা মানুষের জীবনে অপরিহার্য হিসেবে তিনি বলেছেন। প্রত্যেক জায়গায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং স্কুলগুলিতে এখন যোগা শেখানো হচ্ছে বা যোগার শেখানোর ব্যবস্থাপনা করা হচ্ছে। আর উনি যেটা বলেছেন স্বচ্ছতার কথা আবার বলবো যে বিশেষ করে পেপার ওয়েস্টগুলি যেভাবে আমরা ফেলে দিই সেগুলিকে রিসাইক্লিংয়ের মাধ্যমে অন্যান্য জিনিস তৈরি করে নিজেদের আত্মনির্ভর করা যায় এবং পরবর্তী চোরায় গিয়েও কিন্তু ওয়েস্ট পেপার কালেকশন করেছে। কাজেই সার্বিকভাবে আমি বলবো যে মন কি বাত অনুষ্ঠান দেখে আমরা উপকৃত হই। আমরা জানতে পারি যে আমাদের দেশের কৃষিরা বা আমাদের যারা নিজে আত্মনির্ভরতা কীভাবে করা যায়, বিশেষ করে মৌমাছি পালনের উপর উনি গুরুত্ব দিয়েছেন এবং একজন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ব্যক্তির সেই ইচ্ছাগুলো তার লক্ষ্য থাকে, সে যদি লক্ষ্যতে পৌঁছতে পারে সেটাও উনি দেখিয়ে দিয়েছেন। তাই সার্বিকভাবে আমি বলবো মন কি বাত এই অনুষ্ঠান আমাদের প্রত্যেকের জীবনে একটা পরিবর্তন আনে এবং আমাদের আগামী দেশ কীভাবে চলছে, কীভাবে এগিয়ে যাচ্ছে তার উন্নয়নের রূপরেখা কিন্তু প্রধানমন্ত্রী প্রতিটি মন কি বাতে উনি প্রকাশ করেন। এখানে প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই এবং ওনার এই মন কি বাত অনুষ্ঠানগুলো আমরা প্রতি মাসে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।